অবশেষে বাংলাদেশিদের কাছে নত স্বীকার করল ভারতের হাসপাতাল ও আবাসিক হোটেল কর্তৃপক্ষ। সেই সাথে কঠিন পরিস্থিতির মুখে পড়ে মোদী সরকারের উপর চাপ বাড়িয়েছে হাসপাতাল ও হোটেল ব্যবসায়ীরা। ভিসা জটিলতায় রোগীরা আসতে পারছেন না, আবার পর্যটন ভিসাও দিচ্ছে না ভারত। চলমান কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশটির আয়ের অন্যতম হাসপাতাল ও হোটেল ব্যবসা খাত দুটিতে। হিন্দুত্ববাদীদের সঙ্গে পাল্লা দিয়ে একাধিক চিকিৎসক ও হাসপাতাল বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণা এবং আবাসিক হোটেল বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরে তা প্রত্যাহার করে, তবুও নানাবিধ আশঙ্কায় বাংলাদেশিরা ভারতে পা বাড়াচ্ছেন না। মূলত এই কারণেই বিপাকে পড়েছে ভারতের একাধিক হাসপাতাল ও হোটেল ব্যবসায়ী। চিকিৎসকদের ভাষ্যমতে আগস্ট থেকে কমতে শুরু করে রোগী। বর্তমানে 70% বাংলাদেশি রোগী কমে গেছে। আগে যেখানে মাসে গড়ে 25,000 বাংলাদেশি মেডিকেল ভিসা পেতেন, এখন তা দাঁড়িয়েছে 700 থেকে 1000-এ। তাদের দাবি, দুদেশের মধ্যে অস্থিরতায় রোগীদের যেমন ক্ষতি হচ্ছে, তেমন আর্থিক ক্ষতির সম্মুখীন মেডিকেল ব্যবসা। রোগীর কোনো জাত, ধর্ম ও দেশ হয় না, তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে দুই দেশকে কূটনৈতিক সম্পর্ক মজবুত ও মধুর করতে এগিয়ে আসা উচিত। এদিকে ক্ষতি পুষিয়ে নিতে বয়কটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য 10% অতিরিক্ত ছাড়ের ঘোষণা দিয়েছে। সেই সাথে আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং সরকার বয়কটের সিদ্ধান্ত তুলতে ব্যর্থ হলে বাংলাদেশি রোগীরা মুখ ফিরিয়ে নেবেন। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বরাত থেকে একাধিক চিঠি পাঠানো হয়েছে সরকারকে। চাপ প্রয়োগ করা হচ্ছে যেন দ্রুত সময় বাংলাদেশিদের জন্য ভিসা অনুমোদন সহজ করে দেওয়া হয়, যেন পুনরায় চাঙ্গা হতে পারে হাসপাতাল ও হোটেল ব্যবসা।